খরা কাটিয়ে আবারও বাড়ছে চিংড়ি রপ্তানি, বাড়ছে এ খাতের রপ্তানি আয়ও। বিশ্ববাজারে চাহিদা বাড়ায় আবারও চিংড়ি চাষে আশার আলো দেখছেন খুলনার চাষিরা। আর রপ্তানিকারকদের প্রত্যাশা, রপ্তানিযোগ্য চিংড়ির উৎপাদন বাড়ানো গেলে আবারও হারানো গৌরব ফিরে পেতে পারে বাংলাদেশের চিংড়ি খাত। 2023-24 অর্থবছরে বাংলাদেশ থেকে হিমায়িত চিংড়ি রপ্তানি হয় প্রায় 15,000 টন, আর এ থেকে রপ্তানি আয় প্রায় 1,700 কোটি টাকা। তবে চলতি অর্থবছরের প্রথম 4 মাসেই হিমায়িত চিংড়ি রপ্তানি হয়েছে প্রায় 19,000 টন, যা থেকে রপ্তানি আয় ছাড়িয়েছে 2,500 কোটি টাকা। 24-25 অর্থবছরের শেষ অবধি গিয়ে আমরা দেখছি যে রপ্তানি বেড়ে প্রায় 19,000 মেট্রিক টনের বেশি, প্রায় 19,500 মেট্রিক টন, এবং রপ্তানির পরিমাণেও কিন্তু আপনি যদি দেখেন সেখানেও প্রায় 4,500 মেট্রিক টন মতো চিংড়ি রপ্তানি বেড়েছে। রপ্তানিকারকরা বলছেন, বাংলাদেশের চিংড়ি স্বাদ ও মানে ভালো হওয়ায় বিশ্ববাজারে এর চাহিদা বেশি। রপ্তানিযোগ্য চিংড়ির উৎপাদন বাড়ানো গেলে এ খাত থেকে আরও বেশি বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। গলদার উৎপাদনটা বাড়তেছে এবং আরো বাড়বে। বাগদা সারা ওয়ার্ল্ডে আমরাই এখন ম্যাক্সিমাম করতেছি, আমাদের বাগদাটাই চাহিদা ব্যাপকভাবে আছে, কিন্তু চাহিদা অনুযায়ী আমরা সরবরাহ করতে পারতেছি না, যেহেতু আমাদের উৎপাদন অনেক কম। যারা তাদের রক্ত পানি করে এই চিংড়ি উৎপাদন করেন, তাদেরকে যদি যথাযথ সাপোর্ট আমরা না দিতে পারি, ব্যাংকের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, রপ্তানিকারকদের পক্ষ থেকে, তাহলে কিন্তু এই উৎপাদনটা ধরে রাখা যাবে না। এদিকে মৎস্য অধিদপ্তরের দাবি, রপ্তানিযোগ্য চিংড়ির উৎপাদন বাড়াতে প্রায় 7,500 চাষিকে দেয়া হয়েছে উন্নত প্রশিক্ষণ। বিগত 2 বছর ধরে সাস্টেনেবল কোস্টাল ম্যারিন ফিশারিজ প্রকল্পের আওতায় প্রায় 7,500 চাষিকে ট্রেনিং প্রদান করা হয়েছে, যার জন্য প্রায় প্রতিটি ঘেরে প্রায় 4 থেকে 5 গুণ চিংড়ি উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি বাইরে রপ্তানিও আমাদের বৃদ্ধি পেয়েছে। খুলনা অঞ্চলে প্রায় 2,62,000 হেক্টর জমিতে চিংড়ি চাষ হয়, আর এ কাজে নিয়োজিত প্রায় 10 লাখ মানুষ। ডিবিসি নিউজ ডেস্ক।